আচ্ছা, কেমন হয় যদি জীবনের সব পাপ ধুয়ে মুছে একদম সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো নিষ্পাপ শিশুর মতো পবিত্র হওয়া যায়? হ্যাঁ, এই অবিশ্বাস্য সৌভাগ্য নিয়ে এবারও বিশ্ব মঞ্চ থেকে ঘরে ফিরছেন লাখো লাখো হাজি ভাই ও বোনেরা। কিন্তু আসল পরীক্ষা কি মক্কার মাটিতেই শেষ, নাকি নিজের দেশে পা রাখার পর তা কেবল শুরু? এবছর লাখ লাখ আশিক রাসূল ও আল্লাহর মেহমান তাদের হজের সফর শেষ করে দেশে ফিরছেন। জীবনের সবটুকু সঞ্চয় বিলিয়ে চেনা পরিবেশ ছেড়ে কেবল রবের প্রতি নিখাদ ভালোবাসায় মক্কার তপ্ত বালু আর তীব্র কষ্টে হজের প্রতিটি রোকন তারা ধৈর্য ধরে সম্পূর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে সালাম পেশ করার পর এখন তাদের ঘরে ফেরার পালা। ইসলামিক স্কলাররা বলেন, বিপুল অর্থ আর শারীরিক কষ্টের এই হজের আসল উদ্দেশ্য শুধু মক্কা ঘুরে আসা নয়, বরং হজের পর একজন মানুষের জীবন কতটা বদলায় সেটাই বড় কথা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন, হজের পর যদি কোনো মানুষের ভালো কাজের ধারাবাহিকতা বাড়ে এবং সে গোনা থেকে দূরে থাকে, তবেই বোঝা যাবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। হজ থেকে ফিরে আসা হাজী সাহেবদের জীবন যেন এক নীরব ঝিনুকের মতো, যা নীরবে কষ্ট সয়ে ভেতরে ঈমানের খাঁটি মুক্তা ফলায়। তাদের এখন সচেতন হতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে। নামের আগে আলহাজ উপাধি লাগিয়ে লোক দেখানো অহংকার করার চেয়ে তাদের চরিত্র হতে হবে বিনম্র ও অনুকরণীয়। হজ পরবর্তী জীবন মানেই হল ইবাদতে নিয়মিত হওয়া, হালাল উপার্জনে তৃপ্ত থাকা এবং সুদঘুষকে চিরতরে না বলা। সেই সাথে পিতামাতা, প্রতিবেশী, এমনকি সাধারণ মানুষের হক আদায়ে আরও বেশি যত্নশীল হওয়া। কারণ একজন সাধারণ মানুষের চেয়ে একজন হাজির মুখে অসৎ আচরণ বা অন্যায় সমাজের সবচেয়ে বেশি দৃষ্টিকটু লাগে। রবের ঘরে যে ভালোবাসার আলো হাজিরা দেখে এসেছেন, সে আলো এবার সমাজকে আলোকিত করার সময়। আল্লাহ যেন আমাদের সকল হাজি ভাইদের কষ্ট ও কুরবানিকে হজরে মাবরুর হিসাবে কবুল করেন এবং তাদের সামনের জীবনকে সম্পূর্ণ পাপমুক্ত রাখার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।